রক্ত দুর্নীতিতেও কাটমানি। রক্ত পাচার কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের হাতে। ডাক্তারি পড়ুয়াদের মেডিকেল অফিসার সাজিয়ে নিয়ে যাওয়া হতো রক্তদান শিবিরে, আর তাদের যোগান দেওয়ার কাজ করত তাদেরই কলেজের কিছু সিনিয়র ডাক্তারি ছাত্র। তাদের সঙ্গে বেসরকারি ব্লাড ব্যাংকগুলির একটা অলিখিত চুক্তি ছিল। তারা ডাক্তারি পড়ুয়া সরবরাহ করবেন, তার পরিবর্তে একটা টাকা বুঝে নেবেন ব্লাড ব্যাংকগুলির কাছ থেকে। তারা 1200 থেকে 1500 টাকা করে প্রতি রক্তদান শিবির পিছু, প্রতি ডাক্তারি পড়ুয়া পিছু পেতেন। আর তার থেকে ডাক্তারি পড়ুয়ারা যারা মেডিকেল ক্যাম্পে যাচ্ছেন বা রক্তদান শিবিরে যাচ্ছেন তাদের হাতে ধরানো হতো 800 টাকা। আর মাঝের এই 400-500 টাকা কাটমানি হিসেবে পকেটে ঢুকে যেত ওই সমস্ত ছাত্র নেতাদের। এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম, এই 3 মেডিকেল কলেজ হাসপাতালের শতাধিক ডাক্তারি পড়ুয়াকে এই রকমভাবেই এই ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে রক্তদান শিবিরে, এমনটাই তথ্য হাতে উঠে এসেছে তদন্তকারীদের। আর এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে এই 3 মেডিকেল কলেজ হাসপাতাল, যে 3 মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সিনিয়র ডাক্তারি পড়ুয়ারা এই চক্রের মধ্যে রয়েছেন, তাদের নামও উঠে এসেছে এই তদন্তে। এখন যে সমস্ত ডাক্তারি পড়ুয়াদের নাম পাওয়া গিয়েছে তাদের মধ্যে থেকে 4 জনকে তলব করা হয়েছিল স্বাস্থ্য ভবনে। তারা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং এনআরএস হাসপাতালের ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়া। তাদেরকে বিভিন্ন মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই কাটমানি রহস্যের পর্দাফাঁস হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই বিষয়টা স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।